মিয়ানমারের উত্তর পশ্চিমের সাগাইং শহরে জান্তা সেনা ও বিদ্রোহীদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্র বলছে, টানা কয়েকদিন ধরে গোলাগুলি ও বিমান হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পালাতে বাধ্য হয়েছে শত শত পরিবার। এলাকায় ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পরিষ্কার নয়। পূর্বাঞ্চলীয় কেরেন্নি রাজ্যের ডেমোসো শহরের দখল নিয়ে দাবি ও পাল্টা দাবিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বলছে তারা শহরটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে জান্তা দাবি করছে সরকারি বাহিনী এখনো শহরের প্রশাসনিক কেন্দ্রের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই দ্বন্দ্ব কেরেন্নি অঞ্চলের সংঘাত আরও দীর্ঘায়িত করছে। সেনা ও বিদ্রোহীদের সংঘাতের কারণে থাই মিয়ানমার সীমান্তে বাণিজ্যিক রুটও আক্রান্ত হচ্ছে। সাম্প্রতিক সংঘর্ষের জেরে মিয়াওয়াদি সীমান্ত শহরের সেতু বন্ধ করে দিয়েছে জান্তা সরকার। ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন থমকে গেছে। ব্যবসায়ীরা বলছেন, খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আটকে থাকায় সীমান্ত অঞ্চলের বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে সেনা সরকার যে কোনো মূল্যে নতুন ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চাইছে। উত্তর ও পূর্বাঞ্চলে আক্রমণ জোরদার করে তারা একটি সুবিধাজনক অবস্থান তৈরি করতে চাচ্ছে। তবে এই অভিযানে সেনাদের ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে, যা জান্তার মনোবলকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।